এটা হচ্ছে মেইনলি এটার নাম কল্যাণী খাল। আর এটা হয়তো এক সময় কল্যাণীর মতনই সুন্দর ছিল, কিন্তু আজকে এখন সময়টা অনেক দিন চলে গেছে অ্যান্ড নাও এটা অনেক বাজে একটা অবস্থা হয়ে গেছে। আমাদের কারণেই হয়েছে, তাই আমরাই আসছি আবার, যাতে এটাকে আমরা আবারও সুন্দর করে তুলতে পারি এবং আমাদের দেশটাকে যেন আমরা পরিষ্কার রাখতে পারি, আমাদের আশেপাশের মানুষকে যেন আমরা মানে দেখাইতে পারি যে না, আমাদের দেশটা সুন্দর। আপনারা জানেন যে এই কাশিমপুরে কল্যাণী খাল একটি ময়লা স্তূপ ছিল। আমরা বিডি ক্লিন ঢাকা এবং বিডি ক্লিন মুন্সিগঞ্জ ও বিডি ক্লিন নারায়ণগঞ্জ প্রায় 4 শতাধিক সদস্য নিয়ে এই কাশিমপুরে কল্যাণী খালকে একটি পরিচ্ছন্ন করার জন্য আজকে নামেছি এই কালো ময়লা পানিতে। আপনারা জানেন যে এখানে প্রায় ডেঙ্গু এখন আতঙ্কের নাম, কিন্তু এখানে অনেক কষ্টদারি আছে। এই ময়লা স্তূপের ফলে এখানে ডেঙ্গু প্রজনন দিন দিন বেড়েই চলছে, তার ফলে এখানকার যারা বাসিন্দা আছে তাদের খুবই অসুবিধা হচ্ছে। সেই জন্য আজকে আমরা এই বিডি ক্লিন এই 4 শতাধিক সদস্য নিয়ে এই খালটি পরিষ্কার করার জন্য অভিযানে নেমেছি। সকাল থেকে আমরা এই কালো পানিতে নেমেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 8% আপনার পরিষ্কার হয়ে গেছে, আর 20% আছে। ইনশাল্লাহ আমরা এটি ক্লিন করে দিব। না, আমাদের দুটোর একটাও হচ্ছে না, কারণ দেশ আমার দেশের মাটি, আমার দেশের পানি হয়। এখন দেশের মাটি থেকে উঠে আসে মানুষকে যদি আমরা মাটিটাকে অপরিচ্ছন্ন করি, অপরিষ্কার করি, পানিগুলোকে অপরিচ্ছন্ন অপরিষ্কার অবস্থায় রাখি, তাহলে আমরা মানুষের প্রথমত ক্ষতি অবস্থায় পড়বো। তার মধ্যে মাটিতে যেমন আমরা চলাচল করি, ঠিক তেমনই মাটিতে বেড়ে ওঠে কিন্তু গাছ। এই গাছ যখন এমন অবস্থায় থাকবে তখন কোনো গাছ বড় হবে না, আর গাছ না হলে অবশ্যই আমরা এখান থেকে অক্সিজেন পাবো না। অক্সিজেন সংকটে আসবে, মানব সভ্যতা হারিয়ে দিতে শুরু করবে। একানো এক হয়ে একটি পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ তথা বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে আমরা বিডি ক্লিন তারুণ্য প্রায় 450 সদস্য আমরা এই নারায়ণগঞ্জের ঐতিহাসিক একটি খাল কল্যাণী খাল পরিচ্ছন্ন করার জন্য এসেছি। কাশীপুর তথা বোলাইল এলাকার এই খালটি দীর্ঘদিনের অসচেতনতার কারণে এখানে ময়লা আবর্জনা স্তূপ হয়ে এই খালের প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাণটা হারিয়ে যায়। এই খালে একটা প্রাণ ফিরিয়ে দিয়ে আমরা যাতে এই এলাকার আশেপাশে যারা আছে ডেঙ্গু থেকে শুরু করে অন্যান্য যেসব রোগে আক্রান্ত হতো তাদেরকে যাতে সেই আশঙ্কা থেকে মুক্ত করতে পারি, তারই জন্য আজকে আমরা এখানে কাজ করছি। খালে অনেক ময়লা আবর্জনা, মানুষের রোগ জীবাণুতে শরীর অসুস্থ হয়ে অসুস্থ হয়ে গেছে মানুষ। পুরোটা পরিষ্কার করে দিলে অনেক ভালো হবে। কাজটা অনেক ভালো হচ্ছে, কাজটা যদি সবসময় পরিষ্কার রাখে অনেক ভালো হবে। আমরা আছে যে সামাজিক কাজগুলো বা সমাজের উন্নয়নমূলক কাজে থাকলে যে মানবিক যে বিষয়টা তাদের ভিতরে আমাদের আমরা যারা তরুণ আছে, আমি নিজেও একজন তরুণ, আমি আমাদের উচিত সবারই কাশীপুরবাসী যারা যেভাবে যে কাশীপুরবাসী যে তরুণরা, বিশেষ করে ফুতুলা থানা আরো বিশেষ কিছু সংগঠন আছে, তারাও আজকে এই বিডি ক্লিনের সহযোগিতা নিজ উদ্যোগে খাল পরিষ্কার করার জন্য। এটা খুব আনন্দের বিষয়। আমি মনে করি তরুণরা যদি এভাবে মানবিক কাজে এগিয়ে আসে, সামাজিক কাজে তারা যদি এগিয়ে আসে, আমার মনে হয় আমাদের সমাজের মাদক কোনো তরুণ আর মাদকের সাথে সম্পর্ক হবে।